এজিদের দলের ভিতরেও আলেম হাফেজ ছিল, হোসাইন পাকের এদিকেও ছিল। তবে পার্থক্য কি? কারো ঈমান, কারো কোরআন, কারো এলম গলা পর্যন্ত, গলার ভিতরে আর যায় নাই। আর কারো এলম, কারো কোরআন, কারো ঈমান গলার ভিতরে গিয়ে কলবে গিয়েছে। দুইটা হাদিস বললে বুঝে যাবেন। এজিদের দলের মুসলমানেরা নবীজিকে মহব্বত করে নাই, নবীর দেওয়া আমলকে মহব্বত করেছে। আর হোসেন পাকের দলের মুসলমানরা নবীজির দেওয়া আমলকে মহব্বত করেছে পরে, আগে জাতে মুস্তাফাকে মহব্বত করেছে। ধরেন আপনার বাবা আপনার জন্য বাসায় 10টা পাঞ্জাবি আনছে, এখন আপনি এই পাঞ্জাবিগুলোকে এত যত্ন করতেছেন, আর বাবা এমনি দে, কিন্তু বাপকে বাদ দিচ্ছেন না। এটা মাথাকে লাথি মেরে টুপিকে সালাম হবে না? কেউ জিজ্ঞেস করতো, বাবা তুমি পাঞ্জাবিগুলো এত যত্ন করো কেন, এই পাঞ্জাবিগুলোকে এত মহব্বত করো কেন, ইস্ত্রি দিয়ে রাখো কেন এত? কাউকে ধরতে বলে আমার বাবা কিনে দিছে তাই, কিন্তু বাবার গায়ে যে পাঞ্জাবি নাই তার খবর নাই। ঠিক কিনা কথা বলেন না? নামাজ পড়তে পড়তে কপাল কালো করতেছে, ওরে গাধা নামাজটা আনলো কে? নামাজ আনছে কে? আরো জোরে কোন? নামাজ কি চেয়ারম্যান সাহেব আনছে? মেম্বার সাহেব, আমরা মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব? নামাজ আনছে নবী। নামাজ আল্লাহর কাছ থেকে খুঁজে নিছে, খুঁজে উম্মতকে আল্লাহ দেখানোর জন্য। এখন মানুষে কয় ওই সিন্নি খাইলি মোল্লা চিনলি না। নামাজ পড়তে পড়তে পাগল, কিন্তু যিনি নামাজটা আনলেন ওনার কোনো খবর নাই। এরকম বেওয়াফা আছে না নাই সমাজে? দেখেন দুইটা হাদিস আমি আপনার সামনে কোট করি, বুখারী শরীফ এসেছে, খুব সংক্ষেপে বলতেছি। আমার নবী হুনাইনের গনিমতের মাল বন্টন করছেন, তখন যুলখুয়াইসার তামিমি অনেক বড় নামাজি, ওরে নামাজ, ওরে তার নামাজের অবস্থা দেখলে মানুষ অবাক হয়ে যেত, এত নামাজ কেমনে পড়ে সে আমার নবীকে বলছে, এ দিল মান সাফতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ইনসাফ করুন। জোরে বলেন না? নবীরে হদ্দে ইনসাফ করতু, যিনি দুনিয়াতে এসেছে ইনসাফ শিখাতে, যিনি দুনিয়ার মানুষকে ইনসাফ শব্দের ব্যাখ্যা শিখাই দিছেন, ওনাকে বলে ইনসাফ করেন। তখন হযরত ওমর ফারুকে আজম তলোয়ার টান দিলেন, কয় ইয়া রাসূলুল্লাহ মারতেছি, গলা ফেলে দিচ্ছি। কয় ওমর রাখো, তুমি তাকে মেরে কি করবে? তার অনেক বংশধর থাকবে যুগে যুগে, যারা কোরআন শরীফ পড়বে ঠিক গলার ভিতরে ঢুকবে না, তারা নামাজ দেখলে তুমি ওমরের নামাজ তাদের চেয়ে অনেক কম মনে হবে। এটা বুখারীর হাদিস। তাদের রোজা দেখলে তোমার আশ্চর্য লাগবে, কিন্তু বাল ইয়ামরুকুনা দীনা কামা ইয়ামরুকুনা দীন কামা ইয়ামরুকুস সাহমা মিনার রামিয়া, তাদের থেকে দিন এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ছেদ করে তীর বের হয়ে যায়, সেভাবে ইসলাম বের হয়ে যাবে। তো এটা একটা গেল। আর একজন সাহাবা যার নাম ছিল আব্দুল্লাহ, তার ডাক নাম ছিল হেমার, এটাও বুখারীতে এসেছে। আমার নবীর মজলিসে প্রতিদিন এসে বসতো ওই ব্যক্তি, তাকে মদ পান করার কারণে 2 বার শাস্তি দেওয়া হয়েছে। 3য়বার সে তওবা করেছে। 4র্থবার যখন নবীর দরবারে এসেছে, সাহাবায়ে কেরাম ওনাকে দেখে বলে, তোমার উপর লানত, তোমার উপর লানত। তখন নবীজি ডাক দিয়ে বলেন, লা তালআনহুম, তাকে লানত দেওয়া যাবে না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আপনি খেয়াল করেন, এই দিকে একজনের নামাজ বলতেছে ওমরের চেয়ে বেশি হবে, ওমর তোমার নামাজের চেয়ে তার নামাজ বেশি মনে হবে, অথচ তার থেকে দিন বের হয়ে যাবে। আর এদিকে মাত্র মদ শরাব পান করার অপরাধে শাস্তিপ্রাপ্ত, নবী বলতেছেন সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। তাহলে আপনি কি বুঝলেন? ওই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, ওই ব্যক্তি 24 ঘন্টা নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে কোনো উপায়, কিন্তু তার দিলের ভিতরে নবীর ভালোবাসা, সে নবীর দেওয়া আমলকে ভালোবাসে,
নবীর জাতকে ভালোবাসে না, আর এদিকে যে শাস্তি পেয়েছে সে নবীজির জাতকে ভালোবাসে। কেমনে? প্রতিদিন সে যখন আসে নবীর মজলিসে, নবীজিকে যখন মানুষ বিভিন্ন বিচার নিয়ে আসে, কেউ এই এলাকার বিচার, কেউ ওই এলাকার বিচার, কেউ এই সমস্যা, কেউ ওই সমস্যা, কেউ এই মাসলা, কেউ ওই মাসলা যখন বলে, নবীজি যখন ক্লান্তিভূত করে তখন ওই আব্দুল্লাহ হেমার ব্যক্তিটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলতে চাই। নবী বলে, বলো তোমার কি লাগবে বলো। তখন তার ব্যক্তিগত কোনো কথা বলে না, নিজের এলাকার কোনো কথা বলে না, নিজের পরিবারের কোনো কথা বলে না, সে এমন একটা সত্য ঘটনা বলে যেটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয়। অর্থাৎ ইবের হামাসিল দি নবীরে আসন ওইবে নামাজ পড়তে পড়তে ফলে যার হদ্দে অনবী অনেক কেনা ইনসাফ করেন না, আর ইবে মাত্র তোবা করে এসি দে আজও এদিক কি নামাজ সালাম ফরি ন পারে ফরিবু দেরি, কিন্তু ইবের আন নবীর সার্টিফিকেট দি ফেলাই হদে ইবে নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে। কিরোয়া নামাজ ফজ্জি দিবে তুম দিন বাইরে যাবে বলি হর, আর মাত্র কদিন আগে মথায় তবা গজ্জি দিবে আল্লাহরে ভালোবাসে বলি হর। কারণ কি? কারণ ওইবের মহাব্বত নবীর দেওয়া আমলর, আর ইবের মহাব্বত নবীর জাতে পাকত। ওইটারাই সিদে নবীর দেওয়া নামাজিন লইয়েরে ব্যস্ত যাবেন লাই, আর ইবে সিদে আর নবীরে একখানা আশায় শান্তি দিবেন লাই।